আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের আমিনুল ভাই। উনি নেপাল থেকে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে এসছেন। তারপরে ফ্লাইট সংক্রান্ত যত ব্যাপার স্যাপার ছিল, অর্থাৎ ম্যান পাওয়ার, টিকিট, যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। আজকে ওনাকে টিকিট এবং ফাইলপত্র ওনাকে বুঝিয়ে দিচ্ছি। আর ওনার ফ্লাইট হচ্ছে আগামী দিন সকাল 6:20 সাড়ে 10টায়, অর্থাৎ এটা হচ্ছে 21 মে সকাল 10টা হচ্ছে ওনার ফ্লাইট। তো সেই প্রেক্ষিতে ওনাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো ওনার কাছ থেকে আমরা টুকটাক কিছু কথা শুনবো, দেন হচ্ছে ওনারগুলো আমরা বুঝে দিচ্ছি। তো আমিনুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো এই পর্যন্ত আপনার এই টোটাল প্রসেস আমাদের সাথে, আপনার যে জার্নিটা, এটা কত মাসের ছিল টোটাল? ভিসা থেকে শুরু, মানে ফাইল জমা থেকে শুরু করে ফ্লাইট পর্যন্ত টোটাল জার্নি ছিল 11 মাস। টোটাল 11 মাস। নেপাল গিয়ে থাকছেন কয় মাস? নেপালে আসলাম 3 মাস, 3.5 মাস আর কি। নেপালের সময়টাকে অনেক কষ্ট ছিল না? জি না, আলহামদুলিল্লাহ ভালোই। কষ্ট, আতঙ্ক? একটু আতঙ্কের মধ্যে থাকতে হয়, প্রতিদিন লিস্ট আসছে, রিজেক্ট হয় মাঝে মাঝে রেশু বাইরে যায়, আবার কমে যায়। এখন এমন কি মনে হয়েছিল যে আল্লাহ জানে কি হয়, আমাদের ভিসা হয় না হয়? জি অনেকবারই মনে হয়েছে। তারপরে বলছি যে আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, পরে আর টেনশন করি না। পরে কিছু টেনশন হয়েছে, কিন্তু পরে বললাম যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার আগে তো কত লোক ফাইল জমা দিচ্ছে, তারা এখনো পারমিটও পায় নাই, অথচ আল্লাহ পাক আপনার প্রতি রহম করছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি ভিসা পাইছি। এখন ওইখানে যে কাজে যাচ্ছেন, এই কাজের ব্যাপারে কি আমরা কোনো গোপন করছি যে ভাই এক কাজ করি আর এক কাজের সম্ভাবনা, মানে যেই কাজে যাচ্ছেন ওটা আপনি ক্লিয়ার কিনা? জি জি ভাই, যে কাজ বলছি আমরা জেনে শুনে তারপরে গেছি। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওইখানে যে কানবেন না তো? জি না। তো দর্শক, আমিনুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ও আচ্ছা, আপনি কি আগে কোনো প্রবাসী ছিলেন? জি, আমি আগে সৌদি আরবে ছিলাম দীর্ঘ 12 বছর। তাহলে তো প্রবাসের অভিজ্ঞতা আছে আপনার ইনশাআল্লাহ। আর হচ্ছে সৌদি আরব কি কাজ করতেন? সৌদি আরবে ছিলাম হোটেলে, রেস্টুরেন্টে কাজ করতাম। এখন সম্পূর্ণ আলাদা কাজ করবেন, খুব হার্ড ওয়ার্ক করতে হবে। ওইভাবে মানসিক প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফ্যামিলিতে কে কে আছে? তারপর 2 ছেলে আছে। বয়স কত? একজনের বয়স হতে 7 বছর আর একজনের 4 বছর। ছোট? জি, বাবা মা আছে আর 2 ভাই আছে। আর যার কাছ থেকে বাচ্চা আসছে এর নাম বলবেন না, মানে আরে গনায় ধরেন না। এটা কথা কয় না, দেখছেন? ওয়াইফ আছে, 2টা ছেলে আছে, বাবা মা আছে, 2 ভাই আছে। আলহামদুলিল্লাহ। তো স্বপ্ন আল্লাহ পাক এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, বাকি কাজটা সুন্দর মতো সুচারুভাবে সম্পন্ন হোক, এই দোয়া আপনারা করবেন ইনশাল্লাহ। আমরা তো দোয়া করছি, আপনার তো দোয়ার খুব বেশি প্রয়োজন। তো ক্রোয়েশিয়াতে গিয়ে কি চিন্তা ভাবনা, ওইখানে থাকবেন নাকি আইফেল টাওয়ার জিয়ারত করতে চলে যাবেন? না, ইনশাল্লাহ ভাই, নিয়ত আছে ওই দেশে থাকার জন্য। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। ছেলে মেয়ে আছে, আপনার ভাগ্যে যাবেন। আপনি কোন একটা কাজে অ্যাক্টিভিটি, মানে আছেন, এক্সপার্ট আছেন? ড্রাইভিং? জি, এখন তো ড্রাইভিং লাইসেন্স করছে, আমাদের ড্রাইভিং আছে। ওইটা তো আপনি পরবর্তী ক্যারিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মিলেমিশে যেটা কথা, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার বাইরে আসলে কিন্তু মানুষ প্রচুর বেকার। মানুষ মনে করে যে ফ্রান্সে গেলে হয়তো বা অনেক কাজ আছে, পর্তুগাল গেলে এই আছে সেই আছে। আলটিমেটলি পর্তুগালের বেকার সমস্যা, ইভেন ওইখানে আবাসন সমস্যা, এটা সবাই জানে। হয়তো পেপারস একটু দ্রুত হয়, কিন্তু কাজ যদি না থাকে আপনি ইউরোপ থেকে লাভ হলো কি, আপনি যদি বাড়ির থেকে টাকা নিয়ে চলতে হয়, তাই না? তো এই জিনিসটা আপনার ক্ষেত্রে হবে না, কারণ ফ্যামিলি আছে। আপনি চেষ্টা করবেন না, ম্যাক্সিমাম করে হচ্ছে বাদামি পোলাপানগুলো এগুলো করে আর কি। তো আমিনুল ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, এবং আপনার ম্যান পাওয়ার সহ টিকিট যাবতীয় পেপারসগুলো আমরা এখন আপনার সামনে বুঝিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে আমাদের দর্শকদের দেখান যে এই হচ্ছে ভাইয়ের, আমিনুল ভাইয়ের এক গাদা পাসপোর্ট, 3টে আছে একসাথে। এটাতে ভিসা আছে না?
সৌদি আরবে মূল কন্ট্রাক্ট ক্রোয়েশিয়ার ভিসা কোনটা এটাতে? রাইট আচ্ছা, ওনার হচ্ছে এটা ক্রোয়েশিয়ার ভিসা। আর হচ্ছে এই যে পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে বরাবরের মতো যে কথাটা বলি, আপনারা এই মেইন পুলিশ ক্লিয়ারেন্সটার সাথে নিয়ে যাবেন, কারণ হচ্ছে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার লাগবে, এটা ছাড়া আপনি ফিঙ্গে দিতে পারবেন না। আর হচ্ছে না এয়ার টিকিটটা, এটা হচ্ছে ওয়ার্ক পারমিট, এটা হচ্ছে কন্ট্যাক্ট লেটার, আর এইটা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড। তো সব কাগজপত্র ভাইকে বুঝিয়ে দিলাম, এক ফ্লাইটের জন্য যা যা লাগে এখানে সব কিছু আছে, এর বাইরে আর অতিরিক্ত কোনো পেপারস লাগবে না। তো ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। তো আমাদের দর্শকদের জন্য কিছু বলেন, যারা ওয়েট করতেছে দীর্ঘদিন, গেলে এরপর হতাশ হয়ে যায়, টেনশন করে, কান্নাকাটি করে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি রেজাল্ট বের মাধ্যমে ভিসা পাইছি। আর আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ইউরোপ জমা দিলে সময়ের বিকল্প নেই, সময় দিতে হবে, ঠিক আছে? আর যদি ইউরোপ যাইতে চান, আমরা গ্লোবাল হলিডেতে আপনি জমা দিতে পারবেন। রেজাল্ট একজন বিশ্বস্ত মানুষ, আমরাও ইউটিউবের মাধ্যমে দেখে পরিচয় এভাবে জমা দিচ্ছি। ইনশাল্লাহ আসেন, ইনশাল্লাহ মানে আপনারা যদি আপনাদের রিজিক থাকে আপনি যথেষ্ট চেষ্টা করবেন আপনাদের করার জন্য। না এটা বলিনি, আমি বলছি যে যারা বসে থাকে আর কি, ওয়েট করার যে বিষয়টা, সময়ের যে বিষয়টা, যার ইচ্ছে কোথায় জমা দিবি এটা যার বিষয়। মানে জমা দিয়েছে না যে পারমিট পাইতে একটু দেরি হয়, বা জমা দেওয়ার পরে অনেক সময় লেগে যায়, সময়ের কোনো নাই, কেউ 6 মাসে হয়ে যায়, কেউ 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এটা নসিব। আমাদের সাথে রাখবো, আমাদের সাথে জমা দিছে, আমাদের বিষয় হয়ে গেছে, ভাই পারমিট এখন আসে না, ঠিক আছে? এজন্য সময় দিতে হবে, সবর থাকতে হবে, সবর থাকতে হবে। তো আমাদের দর্শকদের কাছে একটু দোয়া টোয়া চান, যাবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে যেতে পারি এবং গিয়ে ঠিকমতো কাজ টাজ করতে পারি, এবং যে স্বপ্ন নিয়ে যাচ্ছে আল্লাহ যাতে এই স্বপ্নটা ফুলফিল করে। সবাই দোয়া করবেন আমিনুল ভাইয়ের জন্য, এবং আরো যারা যাচ্ছে আমাদের একসাথে, সাইদুর যাচ্ছে, আমাদের টিটু ভাই যাচ্ছে, এরপরে আমাদের আমিনুল ভাই একসাথে যাচ্ছে। দোয়া করবেন যাতে বাকি কাজগুলো সহজে হয়ে যায়, ইনশাল্লাহ সুন্দর মতো সুসম্পন্ন হয়। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।